হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব খুব মজার একটা রেসিপি, ঝুরঝুরে বাঁধাকপি ভাজি। এরকম বাঁধাকপি ভাজি খেতে অসম্ভব মজার হয়। ভাত, রুটি, পরোটা সব দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। দেখো, এরকম বাঁধাকপি ঝুরঝুরে ভাজি করার জন্য বাঁধাকপি এরকম সরু সরু করে কেটে নিয়েছি মিহি করে। এটাকে আমি ভাপিয়ে নেব। আর নিয়েছি এরকম সরু করে আলু কেটে নিয়েছি, এরকম অল্প একটু আলু দেব, একটু মোটা করে সরু করে কেটে নিয়েছি। আর লাগবে একটা ডিম, ডিম নিয়ে নিয়েছি। দেখো, বাঁধাকপিটা আমার ভাপানো হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই বাঁধাকপিটাকে এরকম হাত দিয়ে চিপে চিপে পুরো পানিটাকে ঝরিয়ে নিতে হবে। দেখো, একদম শুকিয়ে নিতে হবে। খুব ভালো করে চেপে চেপে এইভাবে পানি বার করে ঝুরঝুরে করে নিতে হবে। দেখো, এরকম করে সব আমি পানি বার করে এরকম শুকিয়ে নিয়েছি বাঁধাকপিটা। এভাবে শুকিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি তোমাদের ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। কড়া বসিয়ে দিয়েছি। দেখো, অল্প একটু তেল দিয়েছি। প্রথমে আমি ডিমটা ঝুড়ো বানিয়ে নেব। ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমটা এবার আমি ঝুড়ো বানিয়ে নেব। দেখো, ডিম ভেঙে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে, যেরকম আমরা আর কি ডিম ঝুড়ো বানাই ওইভাবে ডিমের ঝুড়ো বানিয়ে নেব। দেখো, ডিমের ঝুড়িটা বানানো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার এই কড়াতে আমি আরও একটু তেল দিয়ে দেবো। দেখো, আমরা তো বাঁধাকপির অনেক রকমই রেসিপি বানিয়েছি বা খেয়েছি। এইভাবে একবার বানিয়ে দেখবে, খুব মজার হয়। যেটা দিয়ে খাবে না, খুব মজার হবে খেতে, খুব ভালো লাগবে। এবারে দিয়ে দেবো এক মুঠো মতো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব। দেখো, হালকা নেড়ে নিয়েছি। এবারে আমি অল্প একটু রসুন কুচিয়ে রেখেছি, ওই রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো, পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা দিয়ে একটু ভালো করে পেঁয়াজ আর রসুনের সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো, বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তারপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো, মশলা একটু কমই দেব। দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এবার এটাকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করব বেশ 5 মিনিট মতো। এবারে দিয়ে দেবো কেটে রাখা আলুটা। এটাকে দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে এবার এটাকে সেদ্ধ হতে দেবো। বাঁধাকপি আর আলুটাকে সেদ্ধ হতে দেবো। দেখো, বেশ 5 মিনিট মতো আমি রেখেছিলাম। বাঁধাকপি আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ডিমের যে ঝুড়ি বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম।
এটা দিয়ে আবারও 2-3 মিনিট এরকমভাবে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ মতো পোস্ত। এই পোস্তটা দিলে না বন্ধুরা কী যে স্বাদ হয়ে যায় এর, মানে না বানিয়ে খেলে বুঝতে পারবে না। একবার হলেও ট্রাই করে দেখো, দুর্দান্ত খেতে হয়। পোস্তটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাটা এখন দিলাম কেন, মানে আগে দিলে ঝালটা বেশি হয়ে যেত, এখন দিলে কি হবে, ঝালটাও হবে না, আর কাঁচা লঙ্কার যে ফ্লেভার সেটা ওই বাঁধাকপি আলুর মধ্যে চলে যাবে, খেতে বেশ ভালোই লাগবে গন্ধটা। এই জন্য আমি পরে দিলাম, দিয়ে আরও একটু 2 মিনিট মতো নেড়ে চেড়ে দেখো প্লেটে নিয়ে নিয়েছি। যেটা দিয়ে ইচ্ছা তোমরা খেতে পারো, সব দিয়েই মানে দারুণ লাগবে খেতে। কেমন লাগলো রেসিপিটা তোমাদের কমেন্টে জানাবে। নতুন নতুন রেসিপি জানতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি খুব ভালো লেগে যায় বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।